আপনারা দেখতে পাচ্ছেন আজকের তাজা খবর যে ইলেকট্রিক কারেন্ট আছে সেই ইলেকট্রিক কারেন্টকে নিয়ে কয়েকদিন ধরে হিলসের মানুষের বা কিছু জায়গার মানুষের বহুত কষ্ট হয়েছে। তারা কারেন্ট পাচ্ছে না 3 দিন 4 দিন, কিছু কিছু জায়গায় 5 দিন। কথা খবর আছে যে লাইনম্যানে ধরে আছে পাবলিক ডাঙ্গা মেরেছে, লাইনম্যানে পাবলিক ডাঙ্গা মেরেছে, দেখো সকাই দেখো লাইনম্যানের কথা খবর আছে যে পাবলিক ডাঙ্গা মেরেছে লাইনম্যানে। হ্যাঁ লাইনম্যান ওই যে লাইনম্যানে। এর ফলে কালকে আপনারা দেখতে পাচ্ছেন বাবুলগিরি এরিয়াতে একটা কাজিয়ার সৃষ্টি হয়েছে। সেই কাজিয়া হওয়ার পর এফআইআরও করা হয়েছে ফুলবাড়ি থানাতে। এবার কাজিয়ার আসল আমরা কারণ আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব। তার আগে আপনারা ভিডিওটা দেখে নেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কারেন্টম্যান যে কথা বলে আছে এবং কিছু কথা বলতেছে যে তার রাগ যে দেখাচ্ছে পুরো, সে তার রাগ হওয়ার কারণ এরকমও হতে পারে যে তাকে হয়তো পিটানো হয়েছে বা মার খেয়েছে। এছাড়া তার আরো একটা কারণ হতে পারে যে তাদের হয়তো ব্যবহার খারাপের জন্য এই ধরনের ব্যবহার করছে। কিন্তু এখানে একটা কিউ আছে, কিউটা হলো এই যে কারেন্টম্যান যেভাবে মানুষের সাথে কয়েকজনের সাথে যে ব্যবহার করছে, আপনারা ব্যবহারটা দেখে বুঝতে পারছেন যে কারেন্টম্যান কত রেগে গেছে। আর এত রেগে যাওয়ার কারণ কি হতে পারে আর এত রেগে যাওয়ার ফলও কি হতে পারে সেটা আপনারাও বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন। এদিকে 4 দিন 5 দিন থেকে কারেন্ট নেই। যখন 5 দিন থেকে কারেন্ট নেই তো খাপড়াবাড়ির যে গাঁও আছে সেই গাঁয়ের কিছু লোক তারা দেখতে গিয়েছে যে কারেন্টের কোথায় এত সমস্যা, অন্য জায়গায় কারেন্ট, আমাদের এইখানে কেন কারেন্ট নাই। 4 দিন থেকে তারা হাঁটতে হাঁটতে তারা কারেন্টের যে খুঁটিগুলো আছে, তারগুলো আছে, তারা দেখতে গিয়েছিল যে আমাদের কারেন্ট কেন নেই বা কোনো গাছ পড়ে আছে না কি হয়েছে, এই ধরনের তারা যাইতেছিল। তো যাইতে যাইতে তারা দেখে বাবুলগিরি এরিয়াতে গিয়ে কারেন্টম্যান এসে কাজ করা শুরু করে দিয়েছে, কারেন্টের খুঁটিতে চড়ে কাজ করা শুরু করে দিয়েছে। এবং কাজ করা শুরু করা দেখে এই যারা যে লোকগুলো গিয়েছিল তারা বলেছিল যে কারেন্ট আসলে কোথায় কি হয়েছে বা কি কারণে কারেন্ট নাই এতদিন, কারেন্ট এতদিনও কেন ঠিক হচ্ছে না। যখন হয়তো এই কথা তারা বলছে, তারা যারা কারেন্ট খুঁটিতে ছিল চড়ে তারা নেমে এসেছে এবং নেমে এসে তারা এদেরকে হয়তো গালি দিয়েছে, নাইবা এরা ওদেরকে গালি দিয়েছে। তো যার ফলে তাদের মাঝে একটা কাজিয়ার সৃষ্টি হয়েছে। যখন কাজিয়া সৃষ্টি হয়ে গিয়েছে সেখানে কিছু মারপিট হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে এবং তারা এফআইআর এদিকে যে লোকদের নামে এফআইআর করেছে তারা বলছে এই কথা যে আমরা কারেন্ট দেখতে গিয়েছিলাম, দেখতে গিয়ে এই ধরনের কথা যখন আমরা কারেন্টম্যানকে জিজ্ঞাসা করি যে এখানে কারেন্ট নেই কেন এতদিন হলো, কি কারণে এই ধরনের, তখন তারা খারাপ ব্যবহার খারাপ ভাষা প্রয়োগ করেছিল, যার ফলে সেইখানে কিছু ধাক্কাধাক্কি হয়েছে। এবং যদি আপনারা ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা দেখে কিন্তু একটা জিনিস ইশারা করা দেখা যাচ্ছে যে এখানে লোকালিটির পাওয়ার কিছু দেখানো হয়েছে, যে কারেন্টম্যানগুলো ছিল তারাও লোকাল এবং যে মানুষগুলো দেখতে গিয়েছিল তারাও লোকাল, যার জন্য তারা লোকালের ক্ষমতা তাদের ভিতরে হয়তো এসে গিয়েছিল এবং যার ফলে সেখানে কাজিয়ার একটা সৃষ্টি হয়েছে, হয়তো মারপিটও সেইখানে হয়েছিল। তবে সেটার প্রুফ নেই, কিন্তু সেখানে যে মারপিট হয়েছে বলে তারা এফআইআর করেছে এটাই তাদের। তো এইখানে কারেন্টের কথা যদি বলা হয়, একটা কারেন্ট, যে কারেন্টটা দিয়ে মানুষের ব্যবসা করা হয়, যে কারেন্টটা দিয়ে মানুষের কোনো কাজ করা হয়, মোবাইল চার্জ করা হয়, ভাত রান্না হয়, বর্তমান যুগে কারেন্টের এতই দরকার, কারেন্ট ছাড়া চলায় মানুষের কষ্টকর হয়ে চলেছে। তো কারেন্টের বহুত দরকার মানুষের। তো এইখানে কারেন্টের যে দরকার, কারেন্ট দরকার হলেও তো আর হবে না, যেহেতু তুফান
একদিকে তুফান, একদিকে ঝড়, একদিকে চড়ক, যার ফলে কারেন্ট হয়তো কোথায় কোথায় খারাপ হয়ে থাকে এবং সেগুলো ঠিক করতে কারেন্টম্যানেরও সময় লাগে, যার জন্য হয়তো বেশি সময় হয়তো বেশি লেগে গিয়েছিল, হয়তো এটা মানুষের ধৈর্য নেয় নাই, তারা কারেন্টম্যানকে জিজ্ঞাসা করেছিল বা বলতে গিয়েছিল। কিন্তু কারেন্টম্যানেরও একদিকে দেখতে হবে যে তারা কষ্ট করছে বহুত, প্রত্যেক দিন তারা পরিশ্রম করছে, প্রত্যেক দিন কারেন্ট ভালো করতেছে, তাদের রেস নেই, বলতে গেলে তাদের রেস নেই। এবং এই যে এইসব ভাবনা নিয়ে কিন্তু তাদের মাঝের একটা কথাবার্তার সৃষ্টি হয়েছিল, যার ফলে একটা কাজিয়া সৃষ্টি হয়েছিল। এইবার এগুলো ইস্যু নিয়ে, এই যে একটা ইস্যু, এই যে কারেন্টের যে ইস্যু, এই ইস্যুটা নিয়ে কি করছে, একগুলো সাধারণ মানুষ বিপদে পড়ছে এবং যে কারেন্টম্যানগুলো তারা কম টাকা দরমাহা পায়, দরমাহা পেয়েও সারাদিন তারা পরিশ্রম করে এবং তাদের মাঝে কাজিয়া। কিন্তু সরকার কিন্তু বসে আছে আর দেখেই আছে, কষ্ট হতেছে কাদের, এদের, কাজিয়া হচ্ছে কার মাঝে, এদের মাঝে। কিন্তু যে সরকারকে যে জিনিসটা দেখা দরকার, যে সরকারকে যে একটা ভালো স্টেপ নেওয়া দরকার যাতে কারেন্ট খারাপ হওয়ার পর অতি তাড়াতাড়ি ঠিক করা যায়, সেটা কিন্তু সরকার সিদ্ধান্ত আজ পর্যন্ত করছে না বা নিচ্ছে না। এমন বহু জায়গায় আছে যে ইলেকট্রিক কারেন্ট, মেঘালয়ের পরিস্থিতি যদি দেখা যায়, ইলেকট্রিক কারেন্টের পরিস্থিতি এর আগেও 6 মাস আগে বড় একটা পরিস্থিতি ছিল, যখন উমিয়ামে পানি শেষ হয়ে গিয়েছিল। তারপরে কিছু একটা সমাধান এসেছে এবং সমাধান আসার পরেও এখন যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে এই ঝড় তুফানের দিনে বেশি দেখা যাচ্ছে, মানে যে কামটা অতি শীঘ্রে করা দরকার বা একদিনে বা 2 দিনের মাঝে হওয়া দরকার, সেটা টাইম নিচ্ছে 4 দিন বা 5 দিন বা 6 দিন। তো এরকম যদি টাইম নেয়, এরকম যদি একটা কাজ করতেই সময় লেগে যায়, কারেন্ট ঠিক করতে সময় লেগে যায়, তবে মানুষের কিন্তু রাগ উঠবে। তখন সাধারণ পাবলিক কিন্তু তারা বুঝবে না যে কোনটা রং, কোনটা রাইট, কোনটা উচিত, হয়তো সবাই বুঝবে না, কিন্তু সবাইকে কিন্তু বোঝা দরকার, তাদেরকে ন্যায়ভাবে কাজ করা দরকার এবং তাদেরকে অন্যায় করে কাজ করা দরকার নয়। তারা কোনো কর্মচারীকে, কোনো কোম্পানির কর্মচারীকে এবং কোনো সরকারি কর্মচারীকে হাত দিতে পারে না এবং সেটার প্রসেস আছে। তারা থানায় যেতে পারে, তারা এফআইআর লিখতে পারে বা যে ইলেকট্রিক কারেন্টের যেটা অফিস আছে সেইখানে তারা কমপ্লেন দিতে পারে, তবে মারধর করাটা ঠিক নয় এবং তারা মুখেও বলতে পারে বহুত কিছু। কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে এখানে কথাবার্তা চলে থাকার মধ্যেই কিন্তু একটা কাজিয়ার সৃষ্টি হয়েছিল। তো এইখানে কাজিয়ার সৃষ্টি যে হয়েছে, এটা আসলে কোন দিকে এফেক্ট পড়ে, কোন দিকে চলে যায়, কার জন্য এগুলো হচ্ছে, এটা পুরোপুরি দেখা যাচ্ছে এটা সরকারের নেগলিজেন্সির জন্য এই ধরনের কাজ হয়েছে। কারণ সরকার দিয়েছে কোম্পানিকে, কোম্পানিতে তো মন মতে কাজ করবে এবং কোম্পানির যেটা মানুষ, যে কম সংখ্যক মানুষ রাখবে, যে হিসাবে মানুষ রাখবে কোম্পানির লাভের জন্য, সেই হিসাবে তারা কাম করাবে এবং এটা এই ধরনের কাজ করালে সাধারণ পাবলিকের কষ্ট হচ্ছে। কিন্তু পাবলিকের কষ্ট কে দেখবে? পাবলিকের কষ্ট যদি সরকার না দেখে বা সরকার যদি অতি তাড়াতাড়ি কোনো জিনিসকে সমাধান করার চেষ্টা বা পদক্ষেপ হাতে না নেয়, তাহলে তো সাধারণ পাবলিকের এই কষ্ট। সরকারকে এটা নিয়ে কিন্তু খুব একটা পদক্ষেপ নেওয়া দরকার, যেহেতু ইলেকট্রিক কারেন্টের একটা বড় একটা সমস্যা দেখা যাচ্ছে। এর আগেও যে কিছু ভিডিও আমরা দেখিয়েছিলাম, চিপিনাঙ্গেও একটা আজ পর্যন্ত কয়েকদিন ধরে যেটা কষ্ট সেখানে চলে আছে। চিপিনাঙ্গের কোনো মানুষ বাজার করতে পারছে না, তারা ব্যবসা করতে পারছে না, তাদের ওইখানে যে ট্রান্সফরমারটা দেওয়া হয়েছে সেই ট্রান্সফরমারটা বহু কমজোরি দেওয়া হয়েছে আর সেই ট্রান্সফরমার দিয়ে তারা ভোল্টেজ পাচ্ছে না। এছাড়া আরও বহু ইলেকট্রিক কারেন্টের সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিন্তু সরকারকে সমাধান করা দরকার এবং পদক্ষেপ হাতে নেওয়া অতি দরকার। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জ্যাটাই মিডিয়া নেটওয়ার্ক, আমাদের খবরের সঙ্গে থাকুন এবং নতুন খবর পাওয়ার জন্য আমাদের খবরটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।